আমরা চলে এসেছি দীঘাতে, দোলে দীঘা। সন্ধ্যেবেলা এখানে এসে পাইচারি করছি, হাঁটছি, দেখছি, অসাধারণ লাগছে, অসাধারণ পরিবেশ। আমরা রয়েছি ওল্ড দীঘাতে। এইখানে এখন যে গেটটার সামনে দাঁড়িয়ে আছি, এই গেটটাকে আমি প্রথম দেখছি এইবারে এসে। এই জায়গাটা এমনভাবে বানিয়েছে, কয়েক বছর আগে এসেছিলাম যে তার সাথে কোনোভাবে মেলাতে পারছি না। খুব সুন্দর মার্বেল দিয়ে বাঁধানো জায়গাটা, তার সঙ্গে একটা সুন্দর বসার জায়গা করেছে, পুরো একটা গার্ডেন করেছে। গার্ডেনের চারপাশে একটা ওয়াটার বডি রয়েছে, সেটার মধ্যে মাছও রয়েছে। কয়েকটা বাচ্চা তাদের জলের মধ্যে মাছগুলোকে খাওয়াচ্ছিল। পুরো পাল্টে গেছে, খুব সুন্দর লাগছে। এখানে পিৎজা কর্নার রয়েছে, একটা দেশ পাবলিশিং এর বই রয়েছে। একটা কথা, যেখানে যে মার্কেটটা রয়েছে, যেখানে ঝিনুকের জিনিস, বিভিন্ন রকম সফটওয়্যার, ব্যাগস, বিভিন্ন রকম জুয়েলারি, শাঁখা, শঙ্খ সবকিছুই পাওয়া যায়, সেই মার্কেটটাকেও একদম পুরো হচ্ছে বদলে ফেলেছে। খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। হাওয়াটা যে চলছে, মনোরম হাওয়া চলছে, মানে ভোল পাল্টে গেছে যাকে বলে। একদম একদম অসাধারণ। তিলটা কি সুন্দর, কি সুন্দর। এখানে বসে বসে গাটা কি আরাম লাগবে। কোন সালে লাস্ট এসছো? 2016। এখন তো অনেক পরিবর্তন, এখন তো খুব সুন্দর সাজিয়েছে দীঘাকে। আগে কাঁচা, একদম সব কাঁচা মাটি, ঘিঞ্জি মতো ছিল। তারপরে কাঁচা দোকানগুলো ভেসা গেছি, কাঁচা মাটি। তারপরে প্রচুর ভিড়, মানে এখন অনেক সুন্দর হয়েছে, পাকা হয়েছে, দোকানগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। দোকানগুলো কাছে 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 ঘিঞ্জি ছিল, আর একদম কাঁচা। এইসব তো কিছুই ছিল না, আর অপরিষ্কার মতো, মানে এদিক দিয়ে এটা ঝুলছে, ওটা ঝুলছে, মানে জিনিসপত্র ঝুলছে, গায়ে মাথায়, এগুলো ছিলই না। হ্যাঁ, অন্ধকার মতো ঘুরে গেছি তো আমরা। পুরো রাস্তা পাকা হয়েছে, খুব সুন্দর হয়েছে। আছি এখন ওই ওল্ড দীঘার যে নতুন মার্কেটটা করেছে, মানে চারিদিকে একেবারে ভোল পাল্টে দিয়েছে বলা যায়। এইদিকে ঘোড়া চলেছে, এইদিকে গেট আছে, গেটে কিরকম ঝলমলে আলো দেখুন। আর এদিকে দেশ পাবলিশিংয়ের দোকান, এদিকে দোলনার দোকান, চারিদিকে দোকানে একেবারে ভর্তি। মানে আগে যেরকম দীঘা ছিল, মানে এই জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে, তার থেকে কিন্তু এখন আস্তে আস্তে যে ডেভেলপমেন্টটা হয়েছে, মানে সেটা যাকে বোদা বাংলায় বলা যেতে পারে ভোল পাল্টে গেছে। খুব সুন্দর। কতক্ষণ চড়তে পারবে? পুরো রাউন্ড দেবে একবার 100 টাকা, দুটো রাউন্ড দেবে 100 টাকা। সারাদিনই অ্যাভেলেবেল? ওই সন্ধ্যেবেলা বিকেলবেলা যখন লাইটটা দেখা যাবে। এই যে আরেকটা, এইসব ফেসিলিটিও কিন্তু আছে। এই পার্কেরই একদিকে দেখলাম গাছ দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করা, দেখতে খুবই সুন্দর লাগছিল। পার্ক থেকে বেরিয়ে ঠিক 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আছে মহাভোজ রেস্টুরেন্ট। আমরা এখানেই রাত্রে ডিনার করেছিলাম। ওল্ড দীঘার ব্লু ভিউ হোটেলের ঠিক অপোজিটেই এই মহাভোজ রেস্টুরেন্ট। আর এই হচ্ছে মহাভোজ রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্স। খুব সুন্দর এসি রেস্টুরেন্ট। এবার আসুন দেখি এরা খাবার কেমন তৈরি করে। আর এই জানলা দিয়ে বাইরের মার্কেট, পার্ক সব দেখা যাচ্ছে। আমি মেনুটা ঠিক করে নিচ্ছিলাম। জানলা দিয়ে দেখা যাচ্ছিল বাইরে পার্ক এবং বিচ। সেখানে তখন প্রচুর লোক। ওয়েটার এসে আমাদের ডিনার প্লেট সাজিয়ে দিচ্ছিল। মেনুতে ছিল ভাত, ঝুড়ো আলু ভাজা, সোনামুগের ডাল, আলু পোস্ত, একটা সবজির তরকারি, চাটনি, আর আমরা এর সাথে নিয়েছিলাম কাতলা কারি। খুব সুন্দর কষানো হালকা ঝোলের কাতলা কারি। আর আমি নিয়েছিলাম চিলি চিকেন আর রুটি, সঙ্গে স্যালাড। সবার প্রথমে 1 চামচ করে ঘিও দিয়েছিল, যেটা ভিডিও তুলতে ভুলে গেছি।
আমরা রুটি আর চিলি চিকেন নিয়েছি। রুটিগুলো কিন্তু বেশ নরম, আর চিলি চিকেনের পিস কপিস আছে এরকম ছোটো ছোটো পিস দিয়েছে। কী ব্যাপার, অনেক পিস মনে হচ্ছে তো? লেখা আছে 8 পিস। হ্যাঁ লেখা আছে 8 পিস, কিন্তু আমাদের মনে হয় দেখি কটা বেশি দিয়েছে। খেয়ে দেখি কেমন। এখানে তো গরম গরম, কিন্তু গরম আছে এবং নরম আছে রুটি। চিলি চিকেনটা খুব টেস্টি। আর একটা যেটা জিনিস দেখছি, সেটা চিকেনের পিসগুলো কিন্তু ব্যাটার ছাড়া, মানে একদম চিকেন পিস, কোনো রকম ভেজাল নেই। ব্যাটার দিয়ে যে বড় করেছে সেটাকে 8 পিস বলে চালাচ্ছে, সেরকম একদম কিন্তু নয়, পিওর চিকেন পিস। টেস্ট বেশ ভালো, টেস্ট একটা ভালো কথা লাগে। বলি, গ্রেভিটা কিন্তু অস্বাভাবিক ঝাল বা খুব যে মশলাদার, অনেক গ্রেভি থাকে না চিলি চিকেনে যে খাওয়া যায় না, ওখানে মুখে দেওয়া, সেরকম কিন্তু নয়, খুব সুদি। আর রুটির সাথে খেতে বেশ ভালোই লাগে। এখানে আসার আগে একটা ভিডিও দেখেছিলাম এই হোটেলটা, এই রেস্টুরেন্টটা, সেখানে দেখেছিলাম যারা ভিডিও করছে তারাই শুধু রয়েছে, বাকি আর কোনো চেয়ারে কোনো লোক নেই। তো যাই হোক, আজকে যখন রেস্টুরেন্টটার সামনে দেখে আমি বললো চলো যাই, তখন প্রথমে একটু একবার পা এগোচ্ছি আর একবার পিছোচ্ছি। আজকে যদি দেখি গিয়ে যে শুধু আমরাই ঢুকছি, কিন্তু আসার পরে দেখছি যে এসে খুব একটা ভুল হয়নি, ভালোই করেছি এসেছি। টেস্টগুলো রান্নার অ্যাকচুয়ালি ভালো, মা খাচ্ছে, মিতাবা খাচ্ছে, দুজনেরই কিন্তু ভালোই লেগেছে। ওটা রান্না খেলাম খুবই ভালো। এর আগে এখন আমি খাচ্ছি কাতলা কারি, আমার পেটে রয়েছে, খুবই ভালো টেস্টি। এবং একটা কথা যেটা বলছি সেটা হলো খুব নিট অ্যান্ড ক্লিন এখানকার, সব কিছু সমস্ত পরিষ্কার, একদম নিট অ্যান্ড ক্লিন। দেখুন পিসটা দেখাচ্ছি, খুব ভালো, খুব ভালো টেস্টি। আর এর আগের রান্নাগুলোও খেয়েছি, সেগুলো খুব ভালো। পোস্তটা দারুণ ছিল, ডালটা ধনা মুগ ডাল খুব ভালো ছিল, রান্নাগুলো ভীষণ ভালো। যে সার্ভ করতে ব্যবহার খুব ভালো, বললাম তো, এই তো নিট অ্যান্ড ক্লিন, মানে এখানকার মানুষজনের ব্যবহারও খুবই ভালো। আর এখন তো পাঁপড়, চাটনির সঙ্গে খাবার জন্য পাঁপড় দিয়েছে, চাটনির সাথে খাবার জন্য। হ্যাঁ বলুন। আমরা এখানে যে আসবো, খোলা কটা থেকে কটা পাবো? আমাদের সকাল 11টা থেকে লাঞ্চ স্টার্ট হয়, বিকেল 4:30 পর্যন্ত চলে, 4:30 পরে বন্ধ হয়ে যায়, আবার সন্ধ্যা 7টা থেকে ডিনার স্টার্ট হয়। আচ্ছা, 10:30 অবধি আমাদের খোলা থাকে। আমি যেটা খবর পেলাম ওই ভাইয়ের কাছ থেকে, যে আগে নাকি এখানে সকালে ব্রেকফাস্ট দিয়ে এসবও পাওয়া যায়। হ্যাঁ সকালে ছিল, কিন্তু একটু সমস্যার জন্য আমরা এটা এখন বন্ধ করেছি, অ্যাকচুয়ালি কোয়ালিটি মেনটেন হচ্ছে। সময়ও খেতে আসতো, সেই কারণে হ্যাঁ। এটা আস্তে আস্তে বন্ধ হয়ে বন্ধ গেছে। হয়ে গেছে। আর এমনি কি থালি বা স্পেশাল কিছু যদি? থালি আমাদের একটা মহাভোজ স্পেশাল থালি আছে এখানে, 990 টাকা দাম পড়ে। তাতে আপনি পাবেন বাসমতি রাইস পাবেন, একটা সোনা মুগ ডাল পাবেন, 2টো গলদা চিংড়ি পাবেন বড় বড় সাইজের, একটা ইলিশ মাছ পাবেন বড় সাইজের, 2টো মাটনের পিস পাবেন, তারপর ওর সঙ্গে চাটনি থাকবে, পাঁপড় থাকবে। এটা 990 টাকা দাম। আচ্ছা, আর এটা কি আবার রিপিট হবে নাকি? না, এটা রিপিট হয় না। আপনাকে এরপরে নিতে গেলে রাইসটা আপনাকে এক্সট্রাভাবে নিতে হবে, যেটাই নেবেন সেটাকে আপনাকে চার্জেবল। বাকি বাকি যে মিলগুলো আছে সেগুলোতে আমাদের একটা সবজি, ডাল, রাইস, এইগুলো রিপিট হয়। বন্ধ তো কোনোদিন থাকে না? না, বন্ধ থাকে না। 20 মানে কতদিন হলো ওখানে? এটা 2017 সাল থেকে আমরা আছি এখানে, মানে প্রায় 9 বছর হতে চলছে। আচ্ছা, খুব ভালো লাগলো। আমরা তো এখানে খেলাম, রান্না খুবই ভালো। আর বন্ধু বান্ধব যারা আসবে তাদেরও রেকমেন্ড আচ্ছা, করবো। আর চ্যানেলে তো ছাড়বো, ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। রিসেপশনে এত সুন্দর গণেশ মূর্তি, সাধে কি মহাভোজ রেস্টুরেন্ট দিনে দিনে এত উন্নতি করছে। গণপতি বাপ্পা মরিয়া। ডিনার শেষ করে আস্তে আস্তে ফিরছিলাম। ভালো রান্নার গুণেই হোক কিংবা আমাদের হয়তো বেশি খিদে পেয়েছিল, সেই জন্যই বেশি খাওয়া হয়ে গেছিলো। খাওয়া দাওয়ার ব্যাপারে দুজনে স্ট্রিক্ট ডায়েটে আছি, কিন্তু ওজন আর ভুঁড়ি ক্রমাগত বেড়ে যায়। কি হলো, সব দাঁড়িয়ে কেন? আদা আদা, মাথায় 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 মাথায়, অল্প 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 অল্প। রাত 9:30তেও মাছের দোকান
খোলা। এই বাচ্চা ছেলেটি পা দিয়ে ছবি আঁকার চেষ্টা করছিল। পাশে ওনার মা, কিছুক্ষণ কথা হলো, গল্প করলাম। সিটার, পেটুকের দরবার, আস্তানা, আর এদিকে বলাকা। সেই বৃন্দাবনের টমটম মনে আছে এমি? বৃন্দাবনের টমটম। এটা হচ্ছে এটার নাম কি দাদা? এই গাড়িটার রিক্সা। হ্যাঁ, রিক্সা। রিক্সা, কিন্তু নর্মাল রিক্সা তো নয়, ভলভো রিক্সা। ভলভো রিক্সা, কিন্তু এসি তো নেই। এসিটা লাগিয়ে নেবেন। এসি আছে, এই যে হাওয়াটা আসছে। বাহ বাহ। মেন রোডে চললে এসি